সামনে হচ্ছে যমুনা সেতু টোল প্লাজা। একেবারে সামনের দিকে যে ছাউনিটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টোল প্লাজা। আমরা যারা বাইক নিয়ে চলাচল করি যমুনা সেতুতে, ঈদের সময় চলাচল করার সময় কিন্তু এই টোল প্লাজা দিয়ে টোল দিতে হয় না। বাম পাশ দিয়ে ভিতর দিয়ে ঘুরে এসে তারপরে কিন্তু টোল দিতে হয়। এখানে কয়েকটি লেন রয়েছে। আপনি যেকোনো একটি লেন দিয়েই কিন্তু টোল দিতে পারবেন। আমি একটা লেনে দাঁড়িয়ে পড়লাম এবং এখানে টোল হচ্ছে ৳৫০। ৳৫০ সেখানে জমা দিয়ে কিন্তু আপনাকে যমুনা সেতুতে উঠতে হবে। বাস, ট্রাক এবং মাইক্রোবাসের জন্য আলাদা টোল রয়েছে। মোটরসাইকেলের জন্য ৳৫০, ৳৫০ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবারও। সামনে একটা বাস রয়েছে। সেটাকে পাশ কাটিয়ে যমুনা সেতুতে উঠতে হবে আমাকে। আর দুই পাশের যে সবুজ প্রকৃতিগুলো দেখছেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা যারা এখানে চলাচল করেন, সেটি কিন্তু আপনাদের চোখে পড়ে। অনেক সুন্দর একটি দৃশ্য। দুই পাশে অনেক বড়, বড় গাছ, সবুজ প্রকৃতি সেগুলো কিন্তু রয়েছে। সামনেই কিন্তু গেলে আর গাছগুলো দেখতে পাবেন না। তখন দুই পাশে যমুনা সেতুর যে পানি, সেটা কিন্তু দেখা যাবে এবং দুই পাশে রেলিং দেওয়া রয়েছে। সুন্দর লাগে কিন্তু আসলে অনেক সুন্দর। যারা এখান দিয়ে চলাচল করেন, তারা কিন্তু জানেন। তবে সবাইকে বলব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু একটা জিনিস আপনারা বুঝতে পারবেন। সেটি হচ্ছে যমুনা সেতু পাড়ি দিতে মোটরসাইকেলে কত মিনিট আপনাদের সময় লাগতে পারে। সামনে কিছু বালি দেখতে পাচ্ছি সেতুর উপরে। এটা কিন্তু অনেক রিস্ক বাইকারদের জন্য। সবাই সাবধানে চলাচল করবেন। কারণ হচ্ছে এই বালির মধ্যে কিন্তু স্লিপ করার সম্ভাবনা থাকে বাইক। সে কারণে কিন্তু সবাই একটু সাবধানে চলাচল করবেন। সামনে আরো একটি বাইক যাচ্ছে, যদিও একেবারে বাম পাশের লেন দিয়ে তিনি যাচ্ছেন। আমি ফাঁকা দেখে একেবারে মাঝখানের লেন দিয়েই চলে যাচ্ছি। কিছুটা গতি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ৭৮, ৭৭, ৭৮ গতিতে কিন্তু এই মুহূর্তে বাইক চলছে আমার। অপর পাশ দিয়ে কিন্তু কিছু গাড়ি চলাচল করছে, যেটা ঢাকার দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে গাড়িগুলো। আর আমি যাচ্ছি এই মুহূর্তে ঢাকার দিকে বাম পাশের লেন দিয়ে। বাম পাশে কিন্তু আমাদের আগে রেল লাইন ছিল, সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। যেহেতু দেখতে পাচ্ছেন একেবারে বাম পাশে মাঝখানে নদীর আরও একটি রেলের লাইন করা হয়েছে। সে কারণে সেতুতে যে রেল লাইনটি ছিল সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে এবং সেখানেও কিন্তু রাস্তা করার পরিকল্পনা রয়েছে। আমরা এর আগে শুনেছিলাম যে সেটিকেও রাস্তা বানিয়ে মাঝখানে যে লেনগুলো রয়েছে সেগুলো আরও বড় করা হবে। যদিও এখনও সেটি করা হয় নাই। সামনে দুটি গাড়ি রয়েছে, একটা ট্রাক এবং আরেকটা হচ্ছে কাভার্ড ভ্যান। দুটার জন্য গতিটা কিছুটা কমিয়ে দিতে হয়েছে। সেগুলোকে পাড়ি দিয়ে সামনের দিকে চলে যাব। এবং যেটি বলছিলাম কত মিনিট সময় লাগবে আজকে সেতু পাড়ি দিতে, সেটি দেখতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। অসম্ভব সুন্দর একটি পরিবেশ, বিকালবেলা যেহেতু হালকা রোদ রয়েছে। জানি না ভিডিওটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আপনারা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি একটা রিকোয়েস্ট কিন্তু থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে যমুনা সেতু একেবারেই ফাঁকা। গাড়ি নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন সামনের দিকে একেবারেই ফাঁকা। যেটি বলছিলাম কিছুটা বালি পড়ে রয়েছে। সেখান দিয়ে কিন্তু একেবারে সাবধানে চলাচল করবেন যারা বাইক নিয়ে যাবেন আজকে। কারণ হচ্ছে এখানে কিন্তু স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু অনেকেই আমরা বাইক চালাই, এগুলো দেখে শুনে পাড়ি দেওয়া উচিত। কারণ হচ্ছে স্লিপ করলে অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। সে কারণে সাবধানে চলাচল করবেন। সামনে কোনো গাড়ি নাই। একটু গতি বাড়িয়ে দেই। ৯০, ৯১ গতিতে রয়েছে এই মুহূর্তে। যদিও সেতুতে লিমিট দেওয়া রয়েছে কিন্তু ৮০। কিন্তু আমরা আসলে বাঙালি তো সব কিছু মেনে চলি না। দেখতেই পাচ্ছেন আমার সামনে আরও একটি বাইক। তারাও কিন্তু মোটামুটি গতিতে যাচ্ছেন। আমি যাচ্ছি ৯১, তাদের তো ৮০ প্লাস গতি হবে এটাও বোঝাই যাচ্ছে। ৯৩, ৯৪, ৯৫ পর্যন্ত গতি ছিল আজকে এই বাইকে। তারপর যমুনা সেতুর উপরে। এর আগে এর থেকে বেশি গতি তো আমি চালিয়েছি যমুনা সেতুতে। কিন্তু আজকে আর সেই গতিটা ওঠালাম না। এর আগে আপনারা আমার আরেকটি ভিডিওতে দেখেছেন। সেখানে ১১৩ পর্যন্ত গতি উঠিয়েছিলাম। সামনে একটা ছোট পিকআপে করে গরু কিন্তু নেওয়া হচ্ছে, সেগুলো ঢাকার দিকে। দেখতেই পাচ্ছেন একটা পিকআপে করে কয়েকটা গরু নেওয়া হচ্ছে। তারাও কিন্তু মোটামুটি একটা গতিতে রয়েছেন। প্রায় ৭০ গতিতে কিন্তু তারা গাড়ি চালাচ্ছেন। দেখতেই পাচ্ছেন গরুগুলো নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছেন। আর কত সময় লাগবে আমাদের সেতুটি পাড়ি দিতে, সেটি দেখতে হলে কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেখবেন। সামনে যদি এই মুহূর্তে গাড়ি একটা রয়েছে, কাভার্ড ভ্যান রয়েছে, হ্যাঁ, বড় একটি কাভার্ড ভ্যান, সেটিকে পাড়ি দিয়ে চলে যাব। এই মুহূর্তে ৮২, ৮৩ গতিতে রয়েছি। ওই অপর পাশে কিন্তু গাড়িগুলো চলাচল করছে। এই পাশে গাড়ি একেবারেই কম। জানি না কেন এত কম আজকে গাড়ি। এখন কিন্তু সামনের সবুজ দৃশ্যগুলো কিছুটা হলেও চোখে পড়বে আপনাদের। দেখতেই পাচ্ছেন দুই পাশে সবুজ প্রকৃতি দেখা যাচ্ছে একটু দূর থেকেই।
এতক্ষণ পর্যন্ত প্রায় 5 মিনিটের কাছাকাছি হয়েছে। এখন পর্যন্ত সেতু পাড়ি দিতে পারিনি। যদিও একেবারে শেষের দিকেই চলে এসেছি সেতুর। কারণ হচ্ছে এই যে সবুজ গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেতুর শেষ সীমানা। তারপরেই কিন্তু আবার সেই রোড, সেদিকেই চলে যাচ্ছি আমরা। একেবারে শেষ প্রান্তেই কিন্তু চলে এসেছি। সবাই কমেন্ট করে জানাবেন কত মিনিট সময় লাগলো আমাদের আজকের সেতু পাড়ি দিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সকল বন্ধুদেরকে বলবো অবশ্যই নতুন হয়ে থাকলে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে